English speaking class nong 28। আজকে আমরা 28 নম্বর ক্লাসে নিড নিয়ে শিখব। মানে নিডের অনেকগুলো রুলস রয়েছে, এই নিডের ব্যবহার শিখব এবং পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, সেই ক্লাসগুলো পর্যায়ক্রমে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আজকে আমরা কয়েকটি টপিক শিখবো, সেটা হচ্ছে নিড টু প্লাস V1, নিড প্লাস নাউন এবং নিডেড টু প্লাস V1, নিডেড প্লাস নাউন, এবং আরেকটি টপিক থাকবে ফিল্ড লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। ওই যে আমরা ফিল লাইক ইটিং সুইট এটা পড়েছিলাম না, একটা ক্লাস করেছিলাম না, ওইটারই যে ফিল থেকে ফিল্ড লাইক, এই ক্লাসটা আমরা নেব। তো এই নিড হচ্ছে সাধারণত ভার্বের বেস ফর্ম এবং নিডেড হচ্ছে V2 অর্থাৎ পাস্ট ফর্ম, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আরো বিস্তারিত দেখি। তাহলে নাম্বার 1, নিড টু প্লাস V1। আপনারা সবসময় জানেন যে টু এর পরে সবসময় V1 হয়ে থাকে। আচ্ছা, এই নিড টু V1 কখন ব্যবহার হয়? কোনো কাজ করার দরকার বা প্রয়োজন, এমন ক্ষেত্রে আমরা এই নিড টু ব্যবহার করি। স্ট্রাকচারটা দেখে নিন, তারপরে দেখুন। সেটা হচ্ছে এই যে আমার ইংরেজি শেখা দরকার, তাহলে আই নিড টু লার্ন ইংলিশ। আমার ঘুমানো দরকার, আই নিড টু স্লিপ। এগুলো একদম ইজি ব্যাপার, এই ক্লাসগুলো হয়তো বা প্রথমের দিকে নেওয়া উচিত ছিল, বাট আমার মনে ছিল না এগুলো মানে ক্লাস সাজানোই ছিল, বাট এগুলো আগে আগে নিয়ে নেওয়া দরকার ছিল। যাই হোক, তারপরেও আমরা প্রত্যেকটা টপিক দেখবো আস্তে আস্তে। আচ্ছা, আমার একটি নতুন মোবাইল কেনা দরকার, আই নিড টু বাই আ নিউ ফোন। এই ছিল হচ্ছে নিড টু এর ব্যবহার। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যখন থার্ড পার্সন হবে, হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার, যেমন এই যে হি, সি, ইট বা কোনো নাম, মানুষের নাম থাকলে তখন কিন্তু নিডস টু হবে। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এগুলো আপনারা জানেন, যেহেতু একদম বেসিক একটা ক্লাস এটা, আসলে এটা বেসিক ক্লাস। যাই হোক, তারপরে নিড প্লাস নাউন, অর্থাৎ কি কোনো জিনিসের নাম বা কোনো জিনিস দরকার হলে আমরা নিড প্লাস নাউনটা ব্যবহার করতে পারি। যেমন দেখুন, সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন। তাহলে যে আমার একটি কলম দরকার, আই নিড আ পেন। আমার একটি বই দরকার, আই নিড আ বুক। আমার একটি কম্পিউটার দরকার, আই নিড আ কম্পিউটার। আমাদের আরো সময় দরকার, উই নিড মোর টাইম। তার একজন শিক্ষক দরকার, হি নিডস আ টিচার। তাহলে কি এখানে নিডের পরে ভার্ব নয়, নিডের পরে সবসময় কিন্তু নাউন বসবে। আর যদি নিড টু ব্যবহার করি তখন কিন্তু নিডের পরে ভার্ব বসবে, এটা মনে রাখবেন, ঠিক আছে। অতএব কি কি বুঝতে পারলাম, আপনারা ডিরেক্টলি নিডের পরে কখনো ভার্ব ব্যবহার করবেন না, নিডের পরে ডিরেক্টলি নাউনটা বসাবেন। এই যে যেমনটা, আই নিড এ বুক, আই নিড এ পেন্সিল, লাইক দ্যাট, এরকম নাউন ব্যবহার করবেন। আর এই নিড টু এর পরে আপনারা ভার্ব ব্যবহার করবেন, অতএব V1, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব নিডেড টু প্লাস V1। দেখুন, কোনো কাজ করার দরকার ছিল, অতএব কি নিডেড হচ্ছে নিডের পাস্ট ফর্ম, তাই না। তাহলে সাবজেক্ট প্লাস নিডেড টু প্লাস V1, তারপরে অবজেক্ট যদি কোনো কিছু থাকে, যেমন দেখুন আমার পড়ার দরকার ছিল, আই নিডেড টু স্টাডি। আমার তাকে সাহায্য করার দরকার ছিল, আই নিডেড টু হেল্প হিম। তারপরে আমার একটি গাড়ি কেনা দরকার ছিল, আই নিডেড টু বাই আ কার। এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারবো। এই যে আমাদের তাড়াতাড়ি বের হওয়া দরকার ছিল, উই নিডেড টু লিভ আর্লি, মানে বের হওয়া, মানে ত্যাগ করা বোঝাচ্ছে আর কি। তারপরে তার আমাকে ফোন করা দরকার ছিল, হি নিডেড কল মি। এরকম অর্থে আমরা ব্যবহার করবো। অর্থাৎ কি অতীতে যে ঘটনাগুলো ঘটছে, যেহেতু নিডেড পাস্টের বিষয়, এবার কি নিডেড প্লাস নাউন, ঠিক আছে, ওই একই রকম, যে নিডের পরে যেমন নাউন বসে, ঠিক নিডেড এর পরেও ডিরেক্টলি নাউন বসবে। আর যদি নিড টু এর পরে কি ভার বসছে,
ঠিক একই রকম নিডেড টু এর পরেও কিন্তু ভারটা ব্যবহার করবেন। তাহলে দেখুন যে কোনো কিছু বা কোনো জিনিস দরকার ছিল, তাহলে সাবজেক্ট প্লাস নিডেড প্লাস নাও। তাহলে আমার একটি কলম দরকার ছিল, আই নিডেড আ পেন। আমার একটি বই দরকার ছিল, আই নিডেড আ বুক। আমাদের একটি কম্পিউটার দরকার ছিল, উই নিডেড আ কম্পিউটার। তার কিছু টাকা দরকার ছিল, শি নিডেড সাম মানি। এখানে কিন্তু আবার ওই যে এজ যুক্ত করেন না, এখানে কিন্তু এজ যুক্ত করেন না, এখানে এজ কিন্তু হবেও না, কারণ এটা হচ্ছে ভি টু, মানে পাস্ট ফর্ম। ঠিক আছে, পাস্ট ফর্মের সাথে ভার্বের যে পাস্ট ফর্ম এর সাথে কিন্তু এজ বাই এজ যুক্ত হয় না, আপনারা প্রথম ক্লাসে দেখেছেন। হ্যাঁ, যাই হোক, এবার ওই যে ফিল্ড লাইক, আমরা ফিল লাইক, এটা এটা একটা ক্লাস করেছিলাম প্রথমের দিকে, যেমন আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছা করছে, তো এরকম ক্ষেত্রে আমরা ফিল লাইক ব্যবহার করে থাকি। এবং ফিল লাইক এর পাস্ট ফর্ম হচ্ছে ফিল্ড, তাই না? ফিল এর পাস্ট ফর্ম ফিল্ড, এবং ফিল্ড লাইক তারপরে ভার্বের সাথে আইএনজি। তো অতএব ইচ্ছে করছিল, তাহলে সাবজেক্ট প্লাস ফিল্ড লাইক ভার্ব প্লাস আইএনজি, অবজেক্টে যদি কোনো কিছু থাকে। যেমন আমার ঘুমাতে ইচ্ছে করছিল, আই ফিল্ড লাইক স্লিপিং। আমার খেতে ইচ্ছে করছিল, আই ফিল্ড লাইক ইটিং। আমার বই পড়তে ইচ্ছে করছিল, আই ফিল্ড লাইক রিডিং আ বুক। তাদের ফুটবল খেলতে ইচ্ছে করছিল, দে ফিল্ড লাইক প্লেইং ফুটবল। হ্যাঁ, এরকম ভাবে আমরা সুন্দরভাবে এগুলো করতে পারি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস মানে খেয়াল যদি করি, সেটা হচ্ছে ওই যে একটা জিনিস হয় কি, ধরেন আমি যদি আগ্রহ সহকারে কোনো একটা বিষয়ের ফোর সাইড আপনাদের পড়াই, তখন কিন্তু আপনারা পড়েন বা প্র্যাকটিস করেন। আর যেই ক্লাসে ফোর সাইড খুব একটা পড়ানো হয় না, সেটাতে আপনারা হয়তো বা অনেকেই প্র্যাকটিস করে অনেকেই করে না, বাট আপনাদের উচিত যে ফোর সাইড সুন্দরভাবে দেখা, প্রত্যেকটা মানে প্রত্যেকটা বাক্যের ফোর সাইড নিজে নিজে মেকিং করা উচিত আপনাদের। এটা যদি পারেন সুন্দরভাবে, যে কোনো সময়ে ফোর সাইটের মধ্যে যে কোনো সাইট ইউজ করা যখন শিখে যাবেন, তখন ইংরেজি আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তো আজকেই ছিল এই পর্যন্ত ক্লাস আপনাদের। তো এখন যদি